জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ও আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে খুব একটা পাওয়ারফুল বশীকরণ মন্ত্র দিচ্ছি বা দেব। তো মন্ত্রটা হলো অবাধ্য নারীকে বশ করার উপায়। আমি মন্ত্র বলবো, তার বিধি বলবো এবং আমি স্ক্রিনে দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। তো তার আগে একটা কথা বলবো, আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট বক্সে জানাবেন কোথা থেকে দেখছেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি এবং আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনারা ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু লাইক দিচ্ছেন না, সেখানে ভিডিও বানাতে ইচ্ছা হয় না বা মনে করে না। তো আমি বলবো, আপনারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সব থেকে বড় কথা, যে অনেক ভক্ত, অনেক শিষ্য, অনেক বন্ধুরা আমায় ফোন করে বলেছেন যে গুরুদেব, আমরা তো আপনার মন্ত্র করছি, কিন্তু মন্ত্র যে দিয়েছেন আপনি, সেই মন্ত্রটা গুরুর আদেশ কিভাবে নেব? তা আমি আপনাদের বলবো, এর জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনারা আমার এই চ্যানেলটা বা ভিডিওটা 5 জনকে শেয়ার করে দেবেন, ডেলি আপনি অনুমতি আমার পেয়ে যাবেন। এই কথা বলবো। আর একটা কথা, যদি আপনার মনে বিশ্বাস থাকে বা বিশ্বাস করেন, তাহলে ভিডিও দেখবেন পুরোটা। যদি না থাকে, তাহলে এই ভিডিও দেখার কোনো দরকার নেই। আমার কথা কিন্তু কেউ খারাপ ভাববেন না বা কেউ খারাপ ভাবে নেবেন না, কারণ বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি কিন্তু হাজার যদি কাজ বা ক্রিয়া করেন, কোনো রেজাল্ট আপনি পাবেন না। আমি জানি আপনারা অনেকজন আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছেন যে গুরুদেব, আপনি যেটা দিচ্ছেন এই জিনিসগুলো কোথা থেকে পাবো, কি ব্যাপার? আমি তাদের বলবো যে এগুলো আপনারা যে কোনো দশকর্মা দোকান থেকে পেয়ে যাবেন। আর কিছু জিনিস আছে যেগুলো কাগজের মধ্যে লিখতে হয়, মন্ত্রটা মুখস্থ করতে হয় বা আয়াতটা মুখস্থ করতে হয়। সেটা করবেন, করলেই আপনারা রেজাল্ট অবশ্যই পাবেন। তো আমি মন্ত্র আপনাদের বলে দেবো, তারপর স্ক্রিনে দিয়ে দেবো, দেখবেন। তাছাড়া আর একটা কথা, যিনারা তন্ত্র মন্ত্র ক্রিয়া শিখতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যে কোনো সমস্যার জন্য, আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা আপনাদের যেটা আমি বলতে চাই, দেখুন, তন্ত্র মন্ত্র ক্রিয়া কোনো সময় চ্যালেঞ্জ বা গ্যারান্টি দেওয়া যায় না। তন্ত্র মন্ত্র ক্রিয়া এই এমন একটা জিনিস, একটু যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, সেখানে কিন্তু কোনো রেজাল্ট আসে না। বা আমি যে ক্রিয়া বা কাজ করি, আমি বলবো না যে আমি 100 কাজ করলে 100 সঠিক হবে। দেখা যাবে সেখানে 5টা কি 2টো কি একটা মিস্টেক হলো। তো সেখানে দেখা গেল তার মধ্যে বা সেখানে সেই ব্যক্তি আপনি হলেন। তখন আপনি বললেন যে গুরুদেব, আমি তো আপনাকে দিয়ে কাজ করালাম বা ক্রিয়াটা করালাম, আমি রেজাল্ট পেলাম না কেন? তো আমি বলবো আপনাদের, যার কাজ আমি করেছি বা যার ক্রিয়াটি আমি করেছি, কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায়, আপনারা দ্বিতীয়বার আমার কাছে আসবেন, আমি করে দেব। আর একটা কথা, যে আপনারা যখন ক্রিয়াটি করবেন,
সম্পূর্ণ শুদ্ধ বস্ত্র পরে এবং যে জায়গাটায় বসবেন শুদ্ধ করে নেবেন। শুদ্ধ করলে তাহলে কি হবে, আপনাদের এই ক্রিয়াটি করতে সুবিধা হবে। তো আমি আর বেশি কিছু বলবো না। আজকে আমি আপনাদের বলছি যে মন্ত্রটা দিচ্ছি, মন্ত্রটা হলো অবাধ্য নারীকে বশ করার উপায়। তো সবাই এটা আপনারা জানেন, এলাজে এলাজে লোকমানি মধ্যে এই বচন লিখিত আছে। দেখুন, এটা হচ্ছে ভাষা হয়তো আপনাদের অনেক বুঝতে ভুল হয়, কারণ তন্ত্র মন্ত্র ভাষা সম্পূর্ণ একটু আলাদা হয়, সেটা আপনাদের বুঝে নিতে হয়। আমি স্ক্রিনেও দিয়ে দেবো। কারণ এলাজে আমি আপনি বা আমরা সবাই জানি অনেক কিছু বচন লিখিত আছে। তো মন্ত্রটা বলছি, শুন শুন ওরে ধুত্রা, শুন পতি জানি, তোমার জাতি হলনার, অঙ্গধর ভেতরে ধর শিরে ওঠে, মস্তকে ধর দোহাই সোলেমানের, নারী উমুক পুরুষ অঙ্গে এসে বাক্য কর। এক জোড়া ধুত্রা ফুল নেবেন, এক জোড়া ধুত্রা ফুল হাতে নেবেন, নিয়ে ওই ফুলের মধ্যে এই আয়াতটা পড়বেন 3 বার। 3 বার পাঠ করিয়া ওই জোড়া ধুত্রা ফুল মধ্যে ফুঁ দেবেন এবং ফুঁ দেবার পর ওই ফুলটা পড়াটা রমণীকে, অর্থাৎ যে রমণীকে আপনি বশীকরণ করবেন সেই রমণীকে দেখাইবেন। দেখাইলে দেখবেন সে সেই পুরুষের সহিত বশীভূত হয়ে যাবে এবং সেই পুরুষের সঙ্গে মিলন করবে। এছাড়া স্ত্রীলোক পুরুষের মধ্যে কোনো বিচ্ছেদ হবে না। কথাটা আমার বুঝতে পেরেছেন? এবং যে রমণী লজ্জাবতী গাছের পাতা নিজের শয্যার নিচে রাখিয়া দেয়, তাহার নিকট মানে যেমন কোন পুরুষ গমন করুক না কেন, কাপুরুষের ন্যায় সহবাস অক্ষম হইয়া লজ্জিত হইয়া থাকে, লজ্জিত হইয়া থাকে। এই হেকামতটি অনেক স্ত্রীলোক পরীক্ষা করিয়া দেখিয়াছে, এই হেকামতটা অনেক স্ত্রীলোক পরীক্ষা করে দেখে আছে। এবং কোন স্ত্রীলোক যদি সরীসৃপ পানি কেঁচো মরাকে শুকনো করিয়া যদি মোহন করিবার শয্যার নিচে রাখিয়া দেয়, যে কোনো পুরুষ ওই রমণীর সহিত সহবাসে করিতে সক্ষম হইবে। তো আমি যেটা বলছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। আর ভিডিওটা না টেনে স্কিপ করে 1 বার 2 বার 3 বার দেখবেন, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো এই বিষয়ে আর আমি কিছু বলবো না, ভিডিও আমি খুব বেশি বড় বা দীর্ঘায়ু করছি না। তো এইখানে বলে আমি ভিডিওটা শেষ করছি আর স্ক্রিনে মন্ত্রটা দিচ্ছি, স্ক্রিনের মন্ত্রটা আপনারা দেখে নিন। নমস্কার, ভালো থাকবেন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।